হ্যালো ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম টু অ্যানাদার নিউ এপিসোড অফ ইংলিশ স্পিকিং ক্লাস। তো আজকের এই ইংরেজি গ্রামার ক্লাসে আমরা হ্যাভ, হ্যাজ আর হ্যাড এর ব্যবহার শিখব। তো কখন আমরা এই হ্যাভ, হ্যাজ আর হ্যাড ইউজ করব আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো। সো লেটস স্টার্ট আওয়ার টুডেজ ভিডিও। তো ফ্রেন্ডস, এই যে হ্যাভ, হ্যাজ আর হ্যাড আছে, এটা মেনলি আপনার মেন ভার্ব হিসাবে ইউজ হয়। হ্যাভ আর হ্যাজটা প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে ইউজ হয়, আর হ্যাডটা ইউজ হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। তো এখানে আমরা দেখলাম যে হ্যাভ আর হ্যাজটা ব্যবহৃত হয় প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে, আর হ্যাডটা ব্যবহৃত হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। মানে আমরা অতীতে যে সমস্ত কাজ করি না কেন, তো সেক্ষেত্রে হ্যাড ইউজ হয়। তো এবার আমরা জানবো যে হ্যাভ, হ্যাজ, হ্যাড কোন সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব, কোন পার্টিকুলার সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ইউজ করব। তো দেখো, তার আগে আমাদেরকে জানতে হবে পার্সন। তো আমরা জানি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। তো এখানে যে আমি লিখলাম ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, তো এই ফার্স্ট পার্সনটাকে এটা হচ্ছে আই, উই, এই দুটো হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন। তো এখানে ফার্স্ট পার্সনটাকে না আই আর উই, মানে আমি বা আমরা, এটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন। সেকেন্ড পার্সনটা হচ্ছে গিয়ে ইউ, সেকেন্ড পার্সন শুধুমাত্র ইউ। আর থার্ড পার্সনকে এই তিনটে বাদে বাকি যা আছে, যেমন হি, শি, দে, ইট, তারপর যে কোনো নাম বা যে কোনো ব্যক্তি, রাম, শ্যাম, তামান্না, এরা সবাই হচ্ছে গিয়ে থার্ড পার্সন। তো আশা করি এতটা অবধি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এবার আসি যে যখনই আমরা দেখব যে আই আছে, উই আছে, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। আবার যখন দেখব আমরা ইউ আছে, তখনও সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। তো এটা সিঙ্গুলার নাম্বার, এটা প্লুরাল, কিন্তু সেকেন্ড পার্সনের ক্ষেত্রে ইউটা সিঙ্গুলারও যা আর প্লুরালও তাই সেম। কিন্তু থার্ড পার্সনের ক্ষেত্রে যখন হি, শি থাকবে, ইট, তখন আমরা ব্যবহার করব হ্যাজ। এবার একটা জিনিস আমাদেরকে দেখতে হবে, হি, শি, ইট, রাম, শ্যাম প্রত্যেকেই হচ্ছে গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। তো যখন থার্ড পার্সন সিঙ্গুলার হবে, তখন সেক্ষেত্রে আমরা হ্যাজ ব্যবহার করব। কিন্তু যদি থার্ড পার্সন প্লুরাল নাম্বার হয়, তখন সেক্ষেত্রে আমরা হ্যাভ ইউজ করব। হ্যাভটা করব থার্ড পার্সন প্লুরাল নাম্বারের ক্ষেত্রে। যেমন দেটা হচ্ছে গিয়ে থার্ড পার্সন প্লুরাল নাম্বার, কারণ এখানে দে মানে তাদের কথা বলা হয়েছে। আর বাকি যে এগুলো রয়েছে হি, শি, এগুলো হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কারণ এখানে একজনকে উল্লেখ করা হয়েছে। তো আশা করি এতটা অবধি তোমরা বুঝতে পেরেছো। যদি কোনো ডাউট থাকে তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আচ্ছা, তো এবার আমরা দেখব যে হ্যাড কখন ইউজ হয়। তো হ্যাডটা বেসিক্যালি হ্যাভ আর হ্যাজের যে পাস্ট টেন্স, মানে যে অতীতকাল, সেক্ষেত্রে হ্যাডটা ব্যবহৃত হয়। তো হ্যাডটা মেনলি ইউজ হয় পাস্ট টেন্সের ক্ষেত্রে। যেমন হি হ্যাড টু গো টু দ্য মিটিং, মানে তাকে মিটিংয়ে যেতে হতো। তো এখানে পাস্ট টেন্স রয়েছে, তো সেক্ষেত্রে সেটা এখানে হ্যাড ইউজ হয়েছে। তো এখানে যদি আরেকটা এক্সাম্পল দিই, তাদের গতকাল একটা ক্রিকেট ম্যাচ ছিল। দে হ্যাড আ ক্রিকেট ম্যাচ ইয়েস্টারডে, মানে তাদের গতকাল একটা ক্রিকেট ম্যাচ ছিল। তো দেখো এখানে হ্যাড ইউজ হয়েছে, কারণ এটা পাস্ট টেন্সে হয়েছে। তো আশা করি তোমরা এই হ্যাভ, হ্যাজ আর হ্যাডের যে ব্যবহার সেটা বুঝতে পেরেছো। তো চলো এবার আমরা কয়েকটা এক্সারসাইজের মাধ্যমে আরও ভালোভাবে জিনিসটা শিখবো। তো ফ্রেন্ডস, এখানে আমি কয়েকটা এক্সাম্পল নিয়ে এসেছি, তো চলো এগুলোকে এক করে সলভ করা যাক। তো যেমন ফার্স্টে রয়েছে তনিমা ড্যাশ আ ক্লাস টু অ্যাটেন্ড। তো এখানে কি হবে, হ্যাভ না হ্যাজ? তো এখানে অবভিয়াসলি হ্যাজ হবে, কারণ তনিমা যে সাবজেক্ট রয়েছে সেইটা হচ্ছে গিয়ে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, তো সেক্ষেত্রে এটা এখানে হ্যাজ হবে। চলো নেক্সট, আই ড্যাশ আ নিউ মোবাইল। তো এখানে আইটা কি, আইটা হচ্ছে গিয়ে ফার্স্ট পার্সন। তো আমরা কি জানি যে যখন ফার্স্ট পার্সন হবে তখন সেখানে হ্যাভ হবে, তো এটার অ্যান্সার হবে হ্যাভ। নেক্সট, ডু ইউ ড্যাশ আ স্মার্টফোন, মানে তোমার কি একটা স্মার্টফোন আছে? তো এখানে ইউটা কি, সেকেন্ড পার্সন, তো সেকেন্ড পার্সনের ক্ষেত্রে কি হয়, হ্যাভ, তো এটার অ্যান্সার হবে হ্যাভ। তারপর নেক্সট,
দি বয়েজ ড্যাশ আ বিগ প্লেগ্রাউন্ড। বয়েজটা কি, দেখো এখানে যেটা আছে থার্ড পারসন প্লুরাল নাম্বার আছে, কারণ এই লাস্টে এস আছে, মানে বয়েজ একটা ছেলে কিন্তু নয়, অনেকগুলো ছেলে। তো সেক্ষেত্রে এটা হচ্ছে কি থার্ড পারসন প্লুরাল নাম্বার। তো সেক্ষেত্রে এটা এখানে হবে হ্যাভ। তো আমরা একদম ফার্স্টে কি দেখেছিলাম যে যখনই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হবে তখন সেক্ষেত্রে হ্যাজ হবে, আর থার্ড পারসন প্লুরাল নাম্বার হলে সেক্ষেত্রে হ্যাভ হবে। তো সেক্ষেত্রে এটাও সেমই হয়েছে। নেক্সট, দে ড্যাশ আ ফার্ম হাউস। দে, এটা কি, দেটা কি, থার্ড পারসন প্লুরাল নাম্বার। দে মানে তাদের, একজনের কথা বলা হচ্ছে না, দে হচ্ছে কি তারা, অনেক কজন। তো সেক্ষেত্রে এটা হ্যাভ হবে, দে হ্যাভ আ ফার্ম হাউস। আর লাস্ট আরেকটা রয়েছে, হি ড্যাশ অ্যান ইন্টারভিউ ইয়েস্টারডে, মানে তার গতকাল একটা ইন্টারভিউ ছিল। এখানে যেহেতু ইয়েস্টারডে আছে মানে গতকাল তার ইন্টারভিউটা হয়ে গেছে। তো সেক্ষেত্রে এখানে কি হবে, তো সেক্ষেত্রে অবভিয়াসলি এখানে হ্যাড হবে, কারণ হ্যাডটা হচ্ছে গিয়ে হ্যাভ আর হ্যাজের পাস্ট টেন্স। তো যেহেতু এখানে লেখা রয়েছে যে হি ড্যাশ অ্যান ইন্টারভিউ ইয়েস্টারডে, মানে গতকাল তার হয়ে গেছে ইন্টারভিউটা, তো সেক্ষেত্রে এখানে এটা হ্যাড ইউজ হয়েছে। তো ফ্রেন্ডস, আশা করি ভিডিওটি আপনার কাছে হেল্পফুল লেগে থাকবে। যদি ভিডিওটি নিয়ে কোনো ডাউট থাকে তো নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করুন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিওতে।